আগের দিন আমি একটা মন্ত্র তোমায় শিখিয়েছিলাম। সেদিন মন্ত্রটা কি ছিল? আমার সাথে সাথে আবার বলো। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প, বন্যা, খরা, সুনামি, দুর্যোগ, বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বৌভাত, জন্মদিন, যাই আসুক না কেন, টু এর পরে এবং কিসের পরে বলো? ডিডের পরে, টু এর পরে এবং ডিডের পরে সব সময় ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। মনে থাকবে? তাহলে টু আর ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এই জন্য আমি কোন ক্লাসে মার খেয়েছিলাম জানিস? ক্লাস 9-এ স্যারের কাছে মারটা খেয়েছিলাম। তাহলে মার খাওয়া ভালো না খারাপ? ভালো। তাহলে তোমার যদি ভুল হয় মারবো কি মারবো না? ঠিক আছে, দেখো তো এর আগের দিন আরেকটা বলেছিলাম, নট হচ্ছে লেলা, তার লাগে চেলা, তার লাগে চেলা পেলা, যাই হোক, মানে ও নিজে দাঁড়াতে পারে না, ঠিক আছে? ওকে, ওর জন্য হেল্পার একজন লাগে, চেলা বলতে পারিস। তো দেখো চেলাটাই মনে হচ্ছে, পেলা মনে হচ্ছে। তাহলে আমি যদি বলি একটা বাক্য দিচ্ছি আগের দিনে, তারপর আমরা ভয়েসে আসছি। একটা বাক্য তোমরা লেখো, তারা গল্প লেখে না। আচ্ছা, আমরা তো নটের নিয়ম আর হচ্ছে যেটা আমরা বলেছিলাম না, একই। নট আর যদি জিজ্ঞাসা চিহ্ন করতে যায় একই রকম নিয়ম। আমি দুটো বাক্য একটা করে লিখে বলে দিচ্ছি। তাহলে এটা কোন টেন্সে আছে আমরা কি ভাববো? আগে আমরা নাটাকে ভাববো না, ঠিক আছে? মনে করো যে নাটা নেই এখানে, তাহলে এটা কোন টেন্স হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে বাক্যটা কি হবে? বাক্যটা কি হবে? দে দে প্রেজেন্ট ইনডিফিনাইট। তো দে গঠনটা কি? সাবজেক্ট, দে রাইট, ভার্ব, দে অবজেক্ট। তারা হবে, রাইট হবে। দে এস ইএস যোগ হবে না। কেন এস এস যোগ হবে না? অনেকজন কারণ দে আছে, হচ্ছে 31 হচ্ছে না, 31 হচ্ছে না। 32 হয়ে যাচ্ছে। দে রাইট স্টোরি দে রাইট স্টোরি হলো। এবার দেখো নাটা এবার বসাবো। এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট কিচ্ছু আছে কি? মাস্ট কিচ্ছু নেই। তাহলে যখন কিছু না থাকে, প্রেজেন্টে থাকলে কিসের সাহায্য নিতে হয়? ডাজ আর ডু বা ডাজের। আর যদি পাস্টে থাকে ডিড, ডিডের সাহায্য নেব। এটা প্রেজেন্টে আছে, তাহলে ডু না ডাজের সাহায্য নেব? ডু না ডাজ। ডাজ কখন নেই? ইজ এস বাই এস যোগ থাকলে ডাজ নিতাম, তাহলে এখানে কি হবে? ডু। তাহলে দে ডু নট রাইট স্টোরি। দে ডু নট রাইট স্টোরি। রাইট স্টোরি। রহিম মাছ ধরে না। তো দেখো, তাহলে এটা আমরা নাটা ভাববো না, তাহলে কি করবো? রহিম, আর ডাজ নট, এইচ আই এম, রহিম ডাজ নট ডাজ নট। আচ্ছা, ডাইরেক্ট করে দিলাম আমরা, ঠিক আছে? কারণ এটা না ধরে করলে কি হতো? রহিম মাছ ধরে, নাটা বাদ দিলাম। রহিম ক্যাচ, CATCH, রহিম থার্ড পারসন এবং একজন, 31 হলে এস বাই এস যোগ হয়। ক্যাচ, ক্যাচেস কি হবে? ফিশ। এবার তাহলে নাটা আনতে গেলে কি করবো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কিচ্ছু আছে? কিছুই নেই। হ্যাজ, হ্যাভ, হ্যাড কিছু নেই। তাহলে এখানে প্রেজেন্টে আছে এবং এস বাই এস, তাহলে এটা কি হবে? ডাজ নট। ডাজ নট। তাহলে ক্যাচেসের এখান থেকে এটা মুছে যাবে, ক্যাচ ফিশ। এবার এই কথাটা যদি বলতাম, জিজ্ঞেস করছি, আচ্ছা রহিম কি মাছ ধরে? তাহলে রহিম কি মাছ ধরে, এটা করে দেখাতো। পারবো। রহিম কি মাছ ধরে? সেম নিয়ম, সেম এরকম বড় দেখি। তাহলে এটা আমরা দেখো কিটা ভুলে যাব। রহিম মাছ ধরে মানে সেম জিনিস, রহিম ক্যাচেস ফিশ। এবার কি এর জন্য কি করব আমরা? আগে ডাজ হবে। হ্যাঁ, কারণ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাজ, হ্যাভ, হ্যাড কিচ্ছু নেই। কিচ্ছু না থাকলেই আমরা কি না, করব? ভুল করেছো। রহিমের আমরা আগে ডু ডাজ বা ডাজ বা ডিডের সাহায্য নেব। তো আমরা যেহেতু ডাজ, তাহলে ডাজটা এখানে চলে আসবে। যে জিজ্ঞাসা করছি আমরা, ডাজ রহিম ক্যাচ ফিশ, জিজ্ঞাসা হয়ে গেল। রাজু কি বাড়ি গিয়েছে?
বাড়ি গিয়েছে। এবার আরেকটা দিচ্ছি, দুটো বাক্য দিচ্ছি। রাজু বাড়ি যায়নি। তাহলে এটাকে আগে সাধারণভাবে ভাবতে হবে কথাটা। কি ভুলে যাও, তাহলে কি সাধারণভাবে বাক্যটা কি হবে? রাজু বাড়ি গিয়েছে। কিটা ভুলে যাও, মনে কর কি নেই এখানে। রাজু বাড়ি গিয়েছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে করো। ও আচ্ছা। আর রাজু বাড়ি গিয়েছে আর যাচ্ছে, যাচ্ছে মানে কন্টিনিউয়াস, আর গিয়েছে মানে পারফেক্ট। তাহলে কি হবে? তাহলে এটাকে সাধারণভাবে ভাবতে হবে। রাজু, কিটা ভুলে গেলাম, রাজু বাড়ি গিয়েছে। তাহলে সাবজেক্ট বসতে হবে রাজু, তারপরে হ্যাজ বা হ্যাভ এর মধ্যে কোনটা বসবে? হ্যাভ না হ্যাজ বসবে? হ্যাজ তুই বলবি, হ্যাজ না হ্যাভ বসবে বল। বলেছিলাম। কেন হ্যাভ বসবে? হ্যাভ আর হ্যাজ বসানোর নিয়ম কত কত সংখ্যা বলেছিলাম? 31 হলে 31 হলে কি বসে? হ্যাজ। হ্যাজ বসে। 31 কেন 31 বলেছিলাম? 31 মানেটা কি? 3% একজন হলে। থার্ড পার্সন এবং একজন হতে হবে। রাজু কোন পার্সন? 3% থার্ড পার্সন তো শিওর তো? কেন থার্ড পার্সন? কারণ বাকি সব 3%। কারণ বাকি রাজু সব থার্ড পার্সন। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, বাকি যে কোনো নাম, সে তারা যে কোনো নাম থার্ড পার্সন। রাজু থার্ড পার্সনের 3 নিলাম। কজন? একজন। একজনের জন্য 1 নিলাম। 31 হলে হ্যাজ বসে, ঠিক আছে? 31 হলে এস বাই এস যোগ হয়, ওটা ইনডিফিনাইট টেন্সে। তাহলে হ্যাজ বসবে, রাজু হ্যাজ। যদি থাকতো রাজু এবং সোমেন, তাহলে এখন থার্ড পার্সন কিন্তু দুজন হয়ে গেল, তাহলে হ্যাভ বসতো। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? থ্যাংক ইউ, বুঝলে আমারও ভালো লাগে। যদি বলতাম যে ছেলেগুলো থার্ড পার্সন, কিন্তু কজন? দুজন। ছেলেগুলো মানে কজন? অনেকজন। তাহলে দুজন ধরে নিলাম, তাহলে 31 হ্যাভ বসতো। যদি ছেলেটি বলতো, তাহলে থার্ড পার্সন এবং একজন, তাহলে হ্যাজ বসতো। ক্লিয়ার একদম? থ্যাংক ইউ। তো রাজু হ্যাজ, তো থ্যাংক ইউ বলা উচিত দাদাকে। রাজু হ্যাজ গিয়েছে। কি হবে? সাবজেক্ট হ্যাজ হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম ভিপিপি। গো এন্ড গন। রাজু হ্যাজ গন Raju has gone to home. হোম। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম? কিটা আনতে গেলে am, is, are, was, were, shall, should, can, could, may, might, has, have, had, must এগুলো যদি থাকে সেটাকে আগে নিয়ে আসলেই হয়ে যায়। এখানে এগুলো কিছু আছে হেল্পিং ভার্ব, হ্যাজ আছে। শুধুমাত্র ইনডিফিনাইট টেন্সেই কোনো হেল্পিং ভার্ব থাকে না। দেখ, সাবজেক্টের পর ভার্বের পাস বসে যায়, আর সাবজেক্টের পর ডাইরেক্ট ভার্ব বসে যায়। অন্যান্য সব টেন্স দেখ, am, is, are বসে, পারফেক্টে হ্যাজ বসে, পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ বিন, হ্যাভ বিন বসে, ফিউচারে শ্যাল, উইল বসে। শুধুমাত্র দুটো টেন্সে বসে না। তাহলে হ্যাজটাকে আমরা শুধু আগে নিয়ে যাব। তাহলে হ্যাজ রাজু। তাহলে ভালো করে বোঝো, শুধু হেল্পার যদি থাকে, হেল্পার গুলো কি কি বললাম? am, is, are, was, were, has, have, had, shall, will, তারপরে can, could, may, might, must, এগুলো কিচ্ছু থাকে, তাহলে ডাইরেক্ট আমরা নিয়ে চলে আসবো। ঠিক আছে, দেখো সেম ভাবেই রাজু বাড়ি যায়নি যদি করি, তাহলে নিটা আমরা ভুলে গেলাম যে এখানে নি নেই। তাহলে এখানে কিন্তু হ্যাজ দিয়ে বসাবো, তারপর তোমার কিন্তু হ্যাজটা বড় হাতের হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে? একটা কালী ঠাকুরের দায়ের একটা চিহ্ন বসবে। রাজু বাড়ি যায়নি, এটা করে দেখাও। নাটা ভুলে যাবো, মনে করো না নেই, তাহলে রাজু বাড়ি, তাহলে কি যাই কেন হচ্ছে? কেন? শোনো ভালো করে ভাবো, এটার উল্টোটা ভাবতে হবে। না থাকলে দেখ, আমি ভাত খাই না, তার মানে আমি ভাত খাই। তাহলে রাজু বাড়ি যায়নি, তার উল্টোটা কি? যাই না। তাহলে যে রাজু বাড়ি যায় না যদি হতো, রাজু বাড়ি যায় না মানে তার উল্টো রাজু বাড়ি যায়। আর রাজু কিন্তু বাড়ি যায়নি আজকে, তার মানে কি? রাজু বাড়ি গিয়েছে। দেখ, আমি আজকে স্কুল যাইনি, তার উল্টোটা কি? আমি আজকে স্কুল গিয়েছি। আর আমি স্কুলে যাই না, যাই না উল্টো কি? আমি স্কুলে যাই।
তাহলে যাই না আর যাইনি, না আর নিটা ভালো করে খেয়াল রাখতে হবে। নানি, নানি। নানি। তাহলে আমি বাড়ি যাইনি মানে আমি বাড়ি গিয়েছি। তাহলে গিয়েছিটা করো আগে তোমরা। সেম ভাবে হচ্ছে তো, সেম বাক্য হচ্ছে। রাজু কি বা রাজু বাড়ি গিয়েছে, তাহলে রাজু বাড়ি যায়নির উল্টো কি রাজু বাড়ি গিয়েছে। তাহলে এই বাক্যটা আবার বসাই, তাহলে কি হবে? রাজু হ্যাজ গন টু হোম হলো। এবার কি হবে? নট বসানোর নিয়ম কি বললাম? নট কি একা একা বসে? না, পেলা দরকার। হ্যাঁ, মানে একজনের সাহায্য নেওয়ার পরে তারপরে নট বসবে। Has তাহলে এখানে দেখো হেল্পার আছে, হ্যাজ, হ্যাজ এর পরে নট বসবে। যদি হেল্পার না থাকতো তাহলে ওটা ইনডিফিনিট টেন্সে আবার ডু ডাজ দিয়ে সাহায্য নিতাম। তাহলে রাজু হ্যাজ নট। বুঝতে পেরেছো? আমি আর একটা বাক্য দিচ্ছি। অর্পিতা ভাত খাবে না। তাহলে কি হবে এটা? খাবে না উল্টো কি? খাবে। খাবে তাহলে খাবে। মানে ও আচ্ছা ফিউচার খাবে, এখনো খাইনি বা খাওয়া হয়ে গেছে। খাবে না, খাবে, খাবে মানে খাবে না উল্টো খাওয়া খাবে, হয়ে ব্যাস। বুঝেছি, হ্যাঁ হ্যাঁ খাবে না Future উল্টো খাবে, perfect একটু ভাবলে হবে। হ্যাঁ, খাবে। খাবে না উল্টো খাবে। তাহলে অর্পিতা ভাত খাবে না, তাহলে অর্পিতা ভাত খাবে নাটা ভুলে যাবে এখানে। খাবে, খাইনি এখনো। আমরা শুধু উল্টোটা ভাববো আমরা, ঠিক আছে? আমরা শুধু না উঠালে কিন্তু হবে না, বুঝতে পারলি? আগেরটা যেমন ওই ভুলটা হয়ে যেত আমাদের, না উঠিয়ে দিলাম মানে তাহলে ও স্কুলে যাই, যাই এটাই যাই, নিজে না উঠিয়ে দিতাম তাহলে কিন্তু নিটা খেয়াল রাখবে। যখন নি থাকবে তখন ভাববি সে পারফেক্টে, না থাকলে আলাদা, নি থাকলে আলাদা। নানি, ঠিক আছে? নানিটাকে ভুলবি না। তাহলে এটা হয়েছে সবার? তাহলে এটা কোন টেন্স? খাবে, অর্পিতা ভাত খাবে কোন টেন্স? ফিউচার ইনডিফিনাইট। সাবজেক্ট শ্যাল উইল ভার্ব। তাহলে সাবজেক্ট কি? অর্পিতা। শ্যাল না উইল? শ্যাল হচ্ছে বসে আমি আমরার পরে শ্যাল বসে, ফার্স্ট পার্সন মনে রাখবি। ফার্স্ট পার্সনে শ্যাল বাকি সব উইল বসাবি। অর্পিতা উইল। সাবজেক্ট শ্যাল উইল ভার্ব কি হবে? ইট। তারপরে রাইস। এবার না এর জন্য নট বসাবো। এখানে হেল্পার আছে এই বাক্যে? আছে উইল। উইল আছে, তাহলে উইলের পর নট বসিয়ে দিই। কি হবে? অর্পিতা উইল নট ইট রাইস। ঠিক আছে? এবার এই বাক্যটা যদি আবার বলি তোমরা, এবার আর একটা এটা লিখে নাও, তারপরে আবার বাক্য লিখবে। অর্পিতা কি ভাত খাবে? জিজ্ঞাসা চিহ্ন করো। অর্পিতা কি ভাত খাবে? কিটা ভুলে যাও এবং সাধারণ করে নাও বাক্যটাকে। তাহলে অর্পিতা ভাত খাবে। আগের মতো সেম নিয়ম। তাহলে এখানে তাহলে শুধু জিজ্ঞাসা চিহ্নের জন্য আমরা হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। উইল অর্পিতা ইট রাইস। উইল অর্পিতা ইট রাইস। ঠিক আছে, তাহলে দেখো উইলটা চলে গেল আগে। যদি উইল না থাকতো তাহলে ডু ডিজ ডাজের সাহায্য নিতাম। উইল আমি ডাইরেক্ট করলাম এখানে, হ্যাঁ, আর ভাগ করলাম না। উইল, আচ্ছা ডাইরেক্ট করছি না। যা দেখো, তাহলে আমরা কিটা ভুলে গেলাম যে এখানে কি নেই, এবং সাধারণ ভাবে ভাবলাম এটাকে, জিজ্ঞাসা চিহ্ন ভুলে গেলাম। অর্পিতা ভাত খাবে, ফিউচার ইনডিফিনাইট। অর্পিতা উইল ইট রাইস। এবার শুধু কি হবে? যেহেতু কি আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, উইলটা আগে নিয়ে চলে আসলাম। উইল ডাব্লিউটা বড় হাতের করে দিই। উইল, উইল অর্পিতা ইট রাইস। দেখো অর্পিতা ভাত খায় না, ভাত খায় না। তাহলে না নিটা মনে রাখবে। নি মানে পারফেক্ট, আর না মানে তখন যে টেন্স আছে সেটাই হয়ে যাবে। নিয়ের সময় খেয়াল করবে। দেখো তাহলে অর্পিতা ভাত খায় না, অর্পিতা ডাজ তাহলে আমরা নাটা ভুলে গেলাম। ঠিক আছে? উল্টো অর্পিতা ভাত খায় না উল্টো কি? অর্পিতা ভাত খায়। আর যদি বলতাম অর্পিতা ভাত খায়নি তাহলে কি হতো? উল্টোটা কি হতো? অর্পিতা ভাত খেয়েছে। তাহলে খায় না খায়। তাহলে এটা কি হবে? বাক্যটা কি করেছে? অর্পিতা অর্পিতা ডাজ উইল
Does not eat rice. আচ্ছা আমরা ডাজ নট না বসি, এরা যেহেতু অনেকে জানে না সেজন্য সহজ করছি। অর্পিতা সাবজেক্ট বসলো, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট। সাবজেক্ট ভার্ব, ভার্ব হচ্ছে কি ইট, ইট বসলো। এবার দেখ এস বাই ইএস যোগ হবে কি না তুই বল। আমি এস বাই ইএস যোগ হবে কি হবে না ইটের সাথে? হবে। তোকে বলেছি জিজ্ঞেস খেয়েছে বলতে। যদি 31 হয় তাহলে এস বাই ইএস যোগ হয়। এখানে 31 হচ্ছে কিনা বল। হচ্ছে অর্পিতা। অর্পিতা হচ্ছে কি? সত্যি তো? কেন হচ্ছে অর্পিতা 31? অর্পিতা থার্ড পারসন একজন। হ্যাঁ, থার্ড পারসন এবং একজন, বাহ, তাই বাহ, এখানে समझ गए। এস যোগ হলো। ঠিক আছে, অর্পিতা ইটস কি খাচ্ছে? রাইস। এটা দেখো এখন নাটা আমরা এবার কোথায় বসাবো? না এর জন্য একটা হেল্পার দরকার। এখানে চেলা আছে ওর, না। এটা মেন ভার্ব, কিন্তু মেন ভার্বের আগে হেল্পিং ভার্ব যেমন দেখে, এটা মেন ভার্ব হেল্পিং ভার্ব ছিল, এখানে হেল্পিং ভার্ব নেই। যখন হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু ডাজ ডিড এর সাহায্য নেব। প্রেজেন্টে হলে ডু বা ডাজ, আর পাস্টে হলে ডিড। তাহলে এখানে ডু না ডাজ নেব, Does. কারণ এখানে এস বা ইএস যোগ আছে, সেজন্য ডাজ। যদি এস বা ইএস শুধু ইট থাকতো তাহলে ডু নিতাম। তাহলে কি হবে? অর্পিতা ডাজ নট, Does not আর যখন ডাজ বসিয়ে দেবো এখানকার এস আর থাকবে না। তাহলে কি হলো? অর্পিতা ডাজ নট ইট। তাহলে দেখো এখানকার ইএসটাই আমি ডু এর সাথে এসে জুড়ে দিয়েছি, সেই জন্য এখানকার ইএসটা নেই। ঠিক আছে, এর এর জিনিস আমি এখানে নিয়ে নিলাম। এবার যে জিজ্ঞেস করি সেম বাক্যই, অর্পিতা কি ভাত খায়? তাহলে কিটা ভুলে যাও। তাহলে অর্পিতা ভাত খায় সাধারণ কথা, তাহলে কি হবে? ARPITA, অর্পিতা ইটস right. ইটস রাইস হলো। এবার যেহেতু এখানে দেখো কিছু হেল্পিং নাই, সেজন্য আমরা কি ডু বা ডাজ আগে বসাবো। আমরা কি হবে তাহলে? Does ডাজ Arpita eat rice? অর্পিতা ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন। আর একটা করো, আমি সহজ সহজ বাক্য কেন দিচ্ছি তোমাদের মাথায় ঢোকে, কঠিন আগে শেখানোর সময় কোনোদিনই কঠিন দিই না আমি, ওয়ার্ড স্টক পরে বাড়াবো। দেখো অর্পিতা অনেক অর্পিতা ভাত খাচ্ছিল না, এটা আমি সবার খাতা দেখবো। ডান। মানে একটা এই কথা হলো তো ওয়াজ আর ওয়ার কখন বসে? ওয়াজ ও, আগে যখন মনে করবি একজন তখন ওয়াজ। ওয়াজটা ছোট না, দেখ WASWERE, কোনটা বড়? আর এটা বড়, মানে বেশি লোক হলে ওয়ার, একের বেশি, আর একজন হলে ওয়াজ। ঠিক আছে, হি ওয়াজ একজন, কিন্তু ইউ এর ক্ষেত্রে কিন্তু ওয়ার, আবার ইউ মানে একজন, এটা ভাবিস না। আচ্ছা, অর্পিতা ভাত খাচ্ছিল না, এটা কি হবে? নাটা আমরা উল্টোটা ভাববো। তাহলে অর্পিতা ভাত খাচ্ছিল না মানে অর্পিতা ভাত খাচ্ছিল, অর্পিতা ভাত খাচ্ছিল, নাটা ভুলে যাও। তাহলে এটা কোন টেন্স হচ্ছে? খাচ্ছিল, চলছিল, কন্টিনিউয়াস Past continuous. গঠনটা কি? ওর সাবজেক্ট, Subject plus was by were plus তাহলে verb এটা plus কি বলবি? ওয়াজ না ওয়ার বসবে? এটা ওয়াজ বসবে। ওয়াজ, কারণ একজন আছে অর্পিতা, অর্পিতা ওয়াজ। কন্টিনিউয়াস মানে কি বললাম সব সময় সারা জীবন? আইএনজি। দাদা ভিডিও হলে অর্পিতা ওয়াজ, তোমার ভিডিও হ্যাঁ, অর্পিতা ওয়াজ ইটিং রাইস। হ্যাঁ, এবার হচ্ছে দেখো এখানে এটা হচ্ছে মেইন ভার্ব, এখানে হেল্পিং আছে। আমি কি বলেছিলাম? am, is, are, was, were, shall, should, can, could, may, might, must, have, had, had, এগুলো যদি কিচ্ছু থাকে তাহলে কি হবে? তাহলে সেটা আগে চলে যাবে, বা নট বসলে তারপরে নট বসবে। তাহলে অর্পিতা ওয়াজ নট ইটিং রাইস। এবার সেম ভাবে অর্পিতা কি ভাত খাচ্ছিল? তাহলে সেম ভাবে বাক্যটা কি হবে? অর্পিতা, তাহলে ওয়াজটা আগে চলে যাবে, ডাব্লিউটা বড় হাতের, ওয়াজ অর্পিতা ইটিং রাইস। তাহলে এটার উত্তর হচ্ছে এটা, ওয়াজ অর্পিতা ইটিং রাইস। অর্পিতা কি ভাত খাবে? এই ভাত খেতে থাকবে, কিটা ভুলে যাও। তাহলে কি হবে? তুমি অর্পিতা ভাত খেতে থাকবে, কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস। তাহলে গঠনটা কি? প্রথমে সাবজেক্ট অর্পিতা, পিতা উইল বি
উইল বি বাবা অর্পিতা শিখে গেছে উইল বি ইটিং রাইস কন্টিনিউয়াস মানে আইএনজি। অর্পিতা উইল বি ইটিং রাইস করেছি তো রাইস। এই তো, এবার কি করতে হবে? উইলটাকে আগে নিয়ে কি কোনটা আগে নিতে হবে? উইলটাকে না উইল বিটাকে? উইল বি তোরা কোনটাকে আগে নিয়েছিস? নিয়ে নি একটা করে নিতেই করেছি তো ও, সবথেকে ভালো তো নেই কোনটা আগে যাবে? উইল বিটা আগে যাবে না বিটা আগে যাবে না উইলটা আগে যাবে না দুটো আগে যাবে? দুটোই আগে যাবে ভুল দাদা শুধু না, আগে আগে যাবে যাবে এই জন্য আমি বলছিলাম এই জায়গাটা কনফিউশন হওয়ার কথা যে কোনটা আগে নেব, দুটো আগে নেবো না একটা নেবো। সে নেগেটিভ মনে রাখবি এই এই স্বামী স্ত্রীকে আলাদা করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, একজনকে এদিকে নিয়ে আসতে হবে। মাঝে অর্পিতা ঢুকে গেল থার্ড পারসন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে 3% ওর পেয়ে ঢুকে গেল। তাহলে উইলটাকে নিয়ে যাবো আগে। এরকম যদি থাকে, যদি দেখো আর 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 স্বামী স্ত্রী কে কে আছে, হ্যাজ বিন যদি থাকে, হ্যাজ বিন, তাহলে কি হ্যাজ থেকে নিয়ে গেলাম, বিনটা ওখানে পড়ে থাকলো। ঠিক আছে, বউকে বাপের বাড়ি নিয়ে চলে যাও, স্বামী থাকুক শ্বশুর বাড়ি, না হ্যাঁ হ্যাঁ, স্বামী থাকুক স্বামী নিজের নিজের বাড়ি বাড়িতে থাকুক। আচ্ছা ঠিক আছে, শ্বশুর কত বাড়িতে ভালো জানে পপি ঠিক আছে, হ্যাঁ এগুলো জানলেই হবে, পরীক্ষা পাস করে যাবে। অর্পিতা উইল বি ইটিং রাইস। ঠিক আছে, তাহলে উইল অর্পিতা ওই উইল অর্পিতা বি ইটিং রাইস জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে।